হ্যালো এভরিওয়ান, একদিনের ট্যুরে দীঘা এসে কিন্তু অনেক জায়গায় ঘুরলাম। তো মাত্র আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা দীঘা, তাও আসবো বলে আসা হচ্ছিল না। তো আজ কিন্তু ফাইনালি দীঘায় চলে এলাম। তো সবার প্রথমে এলাম দীঘার জগন্নাথ ধামে, কারণ এখন দীঘা আসা মানে জগন্নাথ মন্দিরে আসবে না, এটা কখনো হতে পারে? তো এখন আমরা গাড়িটা ব্যাক করে পার্কিংয়ে রাখছি, তারপরে ঢুকবো দীঘার জগন্নাথ মন্দিরে। তো ফাইনালি পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। তো অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো, ফাইনালি দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে। ফাইনালি পুরো জগন্নাথ মন্দিরের সামনে, চলো ভেতরে যাওয়া যাক। পুরো ফ্যামিলি নিয়ে সবাই এসেছি। তো প্লিজ তোমরা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরে ঢুকতে হলে কিন্তু এইভাবে লাইন দিয়ে ঢুকতে হবে। তো আমরা কিন্তু পুরো ফ্যামিলি মিলে সবাই এসেছিলাম। তো এখন লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছি, এবার চলো ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর, ভেতরটা না দেখলে তোমরা কিন্তু খুবই মিস করবে। তো যারা যারা আসলে ঝটপট কিন্তু একবার দীঘা এসে ঘুরে যেও, দারুণ দারুণ, মন একদম তৃপ্তি হয়ে গেছে। তবে এই কম সময়ের মধ্যে ঘুরে কিন্তু মনটা একদমই শান্ত হয়নি। সত্যি মন্দিরটা জাস্ট অসাধারণ, ভিউটা দেখো জগন্নাথ মন্দিরের ভেতরে, দারুণ দারুণ। তো এই যে এবার ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকবো। তো এই যে ভেতরে একদম প্রবেশ করে গেছি, আর ভেতরের পোর্শনটা দেখো কত সুন্দর। আর রাত্রেবেলায় এলে তো আরও দারুণ লাগতো, এটা তো দিনের বেলা, তাও কিন্তু একদম মন প্রাণ ভরে গেছে মন্দিরটা দেখে। আর এই যে হচ্ছে মন্দিরের মেন গেট ঢোকার জন্য। তো এই যে প্রথমে এই গেটটা দিয়ে ঢুকতে হবে। তো এখন মন্দিরের ভেতরের দিকে ঢুকি, তারপর ভেতরে গেলে আরও অনেক কিছু দেখতে পাবে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে ভেতরে ঢুকেছি একটা মন্দির পেরিয়ে, আর এই যে দেখুন সুন্দর পদ্মপুকুরটা না। এতদিন শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখেছিলাম জগন্নাথ মন্দিরের এই পদ্মপুকুরটা, আজ নিজের চোখের সামনে দেখে সত্যি জাস্ট অবাক। এত সুন্দর লাগছে যে তোমরা নিজেরাও কেউ নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, একটা মন্দির পেরিয়ে এখন আবার একটা মন্দিরের ভেতর কিন্তু প্রবেশ করছি। তবে আমরা কিন্তু স্নানযাত্রা আর রথের মাঝখানে এসেছিলাম, মানে স্নানযাত্রার পরপর এসেছিলাম। এই কারণে ঠাকুর কিন্তু এখন শয়নে ছিলেন। আর এই জায়গাটায় কিন্তু ভিডিও করা মানা ছিল, কারণ আমি ঢুকতেই একটুখানি অল্প ক্লিপ নিয়েছিলাম, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে এলাম আর একটা মন্দিরে। সত্যি ভেতরে যতই ঢুকছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর জায়গা, যতবার বলি না কেন ততই কিন্তু কম হবে। তো পুরী কিন্তু পুরীই হয়, তো সবাই বলছে পুরী আলাদা আর জগন্নাথ মন্দির আলাদা। তো পুরী হবে না, তো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই যে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, আর এই যে মাম, ঋতু, সবাই মিলে এখন ভিডিও করছে। মানে এতটা আনন্দ হয়েছে মন্দিরের ভিতর ঢুকে, আনন্দে একদম আত্মহারা হয়ে উঠেছে। তো যারা যারা আসনি ঝটপট কিন্তু সবাই চলে এসো, ঘুরে যেও। সত্যি খুব সুন্দর বানানো হয়েছে মন্দিরটা। তবে দুর্ভাগ্যবশত মন্দিরটা ভালোভাবে ঘুরতে পেরেছি, কিন্তু মন্দিরের ভেতরে ঠাকুর দেখতে পাইনি, তার কারণ ঠাকুর এখন শয়নে ছিল, আগেই তো বললাম তোমাদের। যাই হোক, মন্দিরটা ঘুরে দেখতে পেরেছি, তবে কিন্তু আবার আসবো প্ল্যান করছি, কারণ এবার ঠাকুরটা দেখার ইচ্ছা আছে। আর সেদিন কিন্তু একদমই মন ভরেনি এই মন্দিরটা ঘুরে, কারণ এত কম সময়ের মধ্যে এত বড় মন্দির ঘুরে মানে দেখে শেষই করতে পারিনি। জাস্ট বলতে গেলে সামান্য কিছু জায়গায় ঘুরেছি। আর এই যে এখানে আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম, আর আমার যা তো এত পরিমাণে ভিডিও বানাচ্ছি। এই যে সবার সঙ্গে এসেছিলাম, কিন্তু সবাই আমাদের ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে যাবে না বলো, সকাল থেকে বেরিয়েছি সেই ঘর থেকে, কেউ কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ মন্দিরের ভেতর ঢুকবো বলে। তার উপর এখন বেজে গেছে 11টা মতো প্রায়। তো সবার কিন্তু খিদে পেয়ে গেছে, বিশেষ করে বাচ্চাগুলো সঙ্গে আছে। আর আমার যা তো একদমই মন্দির ছেড়ে বেরোতে ইচ্ছাই হচ্ছে না, শুধুমাত্র ভিডিওই বানিয়ে যাচ্ছি। বলছি যে আমার দুজন
যদি আসতাম আজকে সারাদিন এই মন্দিরের ভেতর থাকতাম। তো সবাই এখন কোথায় চলে গেছে জানি না, মনে হয় মন্দির থেকে বেরিয়ে গেছে। যাই হোক, এখনও আমাদের ভিডিও বানানো শেষ হচ্ছে না। আর এখান থেকে পদ্মপুকুর থেকে মন্দিরটাকে দেখতে এত সুন্দর লাগছে, সেই কারণে আরও একবার আমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। কিন্তু এখন সবাই পুরনো পকার দিচ্ছে, বারবার ফোনও করছে, কোথায় আছে জানি না। এখন এই যে দেখো, এই মন্দির থেকে দাঁড়িয়ে মন্দিরের পুরো চারিপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কত সুন্দর লাগছে দেখতে, দেখো তাই না? এটা যদি আরও রাত্রেবেলায় আসতাম, এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ, এই প্রদীপগুলো যখন জ্বলতো আরও সুন্দর লাগতো। যাই হোক, এরপরের বার এলে কিন্তু ভেবেছি এই বিকেলের টাইমে ঢুকবো, দিলে সন্ধ্যার দিকে মন্দিরটাকে দর্শন করব। এখন যেতে হবে খুঁজতে। আর এখানে যাওয়ার পথে তাও আরও একটা রিলস বানিয়ে নিচ্ছি। রিলস বানানো আমাদের আর শেষই হচ্ছে না, শুধু মনে হচ্ছে মন্দির থেকে বেরিয়ে গেলে বাড়ি গেলে মনে পড়বে এই ভিডিওটা করলাম না, ওই ভিডিওটা করলাম না। এই করতে করতে আমাদের ভিডিওই আর শেষ হচ্ছে না। তো এই যে যতক্ষণই যাচ্ছি মন্দির থেকে বাইরের দিকে শুধু ভিডিও বানিয়েই যাচ্ছি, এমনি কিন্তু বেরোচ্ছি না। তো ফাইনালি এবার ওদের কাছে যেতে হবে, না হলে আজকে আমাদের কপালে খুব দুঃখ আছে। মন্দির ছেড়ে একদম যেতে ইচ্ছা নেই আমার দু জায়ের, কিন্তু সবাই পালিয়ে গেছে, আমাদের দুজনকে ছেড়ে হারিয়ে গেছি আমরা। গাইস, আমার দুজন মানে জগন্নাথ ধামে এসে হারিয়ে গেছি, কাউকে খুঁজে পাচ্ছি না। ভিডিও করার চক্করে দুজন এখন যাচ্ছি শেষে। চলো সবাইকে একটু খুঁজি। সবার সঙ্গে দেখা হয়ে সোজা চলে এসেছি হোটেলে। আর কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, কারণ সবার এতটা পরিমাণে খিদা পেয়েছিল, আর এদিকে 12টাও বেজে গেছিলো। তো সোজা আমরা চলে এসেছি এখন ভাত খেতে। তবে আমরা কিন্তু বাড়ি থেকে মুড়ি ঘুগনি বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ওইটা ভাবলাম চলো বিকালে খাওয়া হয়ে যাবে, কারণ এতটা বেলা হয়ে গেছে, এখন ভাত খাওয়া হয়ে যাক। তবে ওইটা কিন্তু খাওয়া হয়নি, বিকেলে তরকারিটা খারাপ হয়ে গেছিলো, কারণ এত সকাল থেকে উঠে তরকারি বানিয়েছিলাম, বিকেলের মধ্যে ওটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, ওটা ভাগ্যে ছিল না, তাই খাওয়া হলো না। আর এইদিকে দেখো, সোজা আমরা এখন খাওয়া দাওয়া করে পৌঁছে গেছি দীঘাতে। আর আজকে দীঘাতে লোকটা শুধু জাস্ট দেখো একবার, যেন একদম লোকে লোকারণ্য, জলই দেখা যাচ্ছে না, শুধু মানুষজনই ভর্তি। তো এখন কিছুক্ষণের জন্য এখানে আমরা দীঘার পাড়ে বসছিলাম, তারপর একটু পরে ভাবলাম নিচের দিকে যাব। তার আগে এখানেও এসে কটা রিলস বানিয়ে নিয়েছিলাম। তো এত সুন্দর জায়গায় আর রিলস না বানিয়ে কি থাকা যায়? তো এখন গরম লাগছিল, তার জন্য বসে তারপর এই যে আইসক্রিম, এই যে এখন দীঘার পাড়ে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়া শেষ, আর এই যে দেখো সামনের ভিউটা, সবাই বসে এখন আইসক্রিম খাচ্ছি। এখন এখানে 1 ঘন্টা মতো বসে আছি, আরও 1 ঘন্টা মতো বসবো। তো এতক্ষণ করে বসেছিলাম, এই যে এবার সমুদ্রের দিকে যাচ্ছি। আর আমার বোনের মেয়ে যখন থেকেই শুনেছে আমরা দীঘা আসবো, ও একটা কথাই বারবার বলে যাচ্ছে যে মা, আমি দীঘাতে গেলে বালিতে রাম লিখবো, আর দেখি জল এলে ধুয়ে যায় কি না। তো এই যে দেখো, বলতে না বলতে ও নিচে নেমে কিন্তু ওই রাম লিখতে শুরু করে দিয়েছে। তো বললাম এখানে না, চলো সামনের দিকে যাই, তারপর না হলে লেখা যাবে। তো এই যে এসেছে, আর এই দিকে দেখো সব কাণ্ড, বালি নিয়ে কীরকম খেলছে। আর এইদিকে বোনের মেয়ে এখন এসছে এই যে নাম লিখতে। রাম লিখলে জল আসবে না, আর কি তো বোন তো তার মেয়েকে একদম জলে নামতে দিবে না বলেছিল, কিন্তু ওর তো জিদ জলে নামবে। তাও আমি একটু নিয়ে এসে নিচের দিকে ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আর এইদিকে বোনের মেয়ে কি পেয়েছে, এটা সত্যিকারের মাছ আছে। এই যে দেখো, আমরা তারা মাছ পেয়েছি, কত সুন্দর। দেখে দেখে দেখে, না না ছাড়িস না, ছাড়িস না, দেখি পালাবে দি। উঠা উঠা, দেখি জলে রাখ, জলে রাখ, দাঁড়া দাঁড়া, ছাড়। আরে না, এখন না, দাঁড়া। এই যে আমরা মাম তো সমুদ্র পেয়ে তো নেমে পড়েছে। তো ওর ইচ্ছা ছিল কিন্তু চান করার। তো আমরা যেহেতু একদিনের এতে এসেছি, আর এখানে চান করার কোনো প্রোগ্রাম নিয়ে আসিনি, সেই কারণে বলছে তা বলে আমি কি একটু জলে নামবো না। তো এইদিকে দেখো, জলে নেমে ওর বদমাশি শুরু হয়ে গেছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম এই যে দীঘা তাজপুরে নাইকালী মায়ের মন্দির। মন্দিরে নাইকালী মাও কিন্তু প্রোফাইলে দেওয়া আছে, তোমরা ঝটপট চেক করে নিতে পারো। খুবই জাগ্রত এখানকার নাইকালী মায়ের মন্দিরটার, মন্দিরের চার সাইডটা দারুণ দারুণ অসম্ভব
সুন্দর, ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না, ঝটপট কিন্তু দেখে এসো। আর এইদিকে দেখো এই যে চলে এসেছি শঙ্করপুরে। তো শঙ্করপুরের জায়গাটাও কিন্তু খুব সুন্দর, মানে একদিনের ট্যুরে এসে সব জায়গা কিন্তু ঘুরে নিয়েছি। আর এই শঙ্করপুরের ঢেউটা দীঘার চেয়েও কিন্তু মারাত্মক। পরপর যত সন্ধে হয়ে আসছে ঢেউটা কিন্তু ততই বাড়ছে, তার কারণ আসছিল অম্বুবতী, সেই কারণে কিন্তু ঢেউটা পরপর বেড়েই চলেছে। আর এখানে তো ঢেউটা জাস্ট অসাম ছিল, তোমরা নিজের চোখে না দেখলেই বুঝতে পারবে না। তো চলো তোমাদের দেখাই কিভাবে ঢেউটা আসছে। এই যে দেখো, দেখলেই তো কিভাবে জোয়ার বেড়েছে আর ঢেউ কীরকম পরিমাণে আসছে। আর এত সুন্দর জায়গায় এখানে রিলস ভিডিও না বানালে কি চলে। তো এখানে আমার দু যা মিলে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, তারপর বোনকেও বানিয়ে দিয়েছিলাম কয়েকটা ভিডিও। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।